আসসালামু আলাইকুম। শামীম এগ্রো ফার্মে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে কোয়েল পাখির ভ্যাকসিন কমপ্লিট করলাম। একটু লেটেই ভ্যাকসিনগুলো কমপ্লিট হয়েছে। তবে ভ্যাকসিন করা যে কী জরুরি তা বলে বোঝানো যাবে না। সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে, যে ভ্যাকসিন কেন করা জরুরি। তো ভ্যাকসিন করার জন্য আমার যেহেতু পাখি রাখার সেরকম কোনো জায়গা ছিল না, তাই আমি ক্যারেটগুলো মুখ একটা কাপড় দিয়ে বেঁধে তারপরে ওর ভিতরে পাখি রাখছিলাম। আর ঘরের ভিতরে আমি লাইটটা অফ করে রাখছিলাম, যাতে পাখিগুলো লাইট থাকলে খুব উড়াউড়ি করে। পাখিটা যেহেতু বড় হয়ে গেছে, উড়াউড়ি করলে পাখি ধরা খুব মুশকিল হয়ে যায়। এই জন্য আমি লাইট বন্ধ করে পাখিগুলো ধরছিলাম, ধরে ধরে ক্যারেটের ভিতরে রাখছিলাম। অনেক পাখি তো, প্রায় 350-400 মতন পাখির ভ্যাকসিন করতে হবে। তো আমার যে রাখার জায়গাগুলো, সেই রাখার জায়গাগুলো কম হয়ে যাচ্ছিলো। 2টা ক্যারেট আমি পাইছিলাম। তারপরে পোলট্রির যেই বক্সগুলো আছে, সেই বক্সেও আমি পাখিগুলো রাখছি, কিন্তু তারপরেও খুব চাপাচাপি করে রাখতে গেছে পাখিগুলো। তো আলহামদুলিল্লাহ ভ্যাকসিন কমপ্লিট করলাম। তো ভ্যাকসিন কেন করা জরুরি, ভ্যাকসিন পাখির সুস্থতার জন্য ভ্যাকসিন যে কী পরিমাণ জরুরি তা বলে বোঝা যাবে না। আমার পাখিগুলো খুব ঝিমাচ্ছিল, ঠান্ডা লাগছিল। তারপরে আমি ভ্যাকসিনগুলো ওষুধ খাওয়াইছি। ওষুধ খাওয়ানোর পরে ভ্যাকসিন কমপ্লিট করছি। ভ্যাকসিন কমপ্লিট করার পরে আমার পাখিগুলো যে কী পরিমাণ ফুরফুরে হয়ে গেছিলো তা বলে বোঝানো যাবে না। সেই জন্য বলি যে ভ্যাকসিন এতটা গুরুত্বপূর্ণ তা বলার বাইরে। তো ভ্যাকসিন করার জন্য আমি রকিকে ডেকে নিয়েছিলাম। কী জন্য এত পাখি একসাথে ভ্যাকসিন করা একটু টাফ হয়ে যায়, তারপরে করা যায়, কিন্তু তারপরে রকিকে ডেকে নিয়েছিলাম যাতে ও একটু আমার কাজে হেল্প করে। পাখিকে ভ্যাকসিন দিছিলাম, এক একটা করে পাখিকে ভ্যাকসিন দিছি এক এক চোখে। আমি উপজেলার যেই প্রাণী সম্পদ অধিদপ্তর আছে সেখান থেকে আমি ভ্যাকসিন নিয়ে এসেছিলাম। নিয়ে আসার পরে প্রতি চোখে 1 ড্রপ করে ভ্যাকসিন দিছি, সিরিঞ্জের মাধ্যমে দিছি। BCRD ভ্যাকসিন, যেটা রানীক্ষেতের, সেটা ফার্স্ট টাইম ভ্যাকসিন দিছি। তো অনেকে হয়তো ভাবতে পারেন যে কীভাবে দিচ্ছে কি, ফার্স্ট টাইম দিছি তো অনেক ভুল হতে পারে আর কি, যেমন সিরিঞ্জ ধরা বা অন্য কিছু। তো আশা করি আস্তে আস্তে এগুলো ঠিক হয়ে যাবে। তো ভ্যাকসিন দেওয়ার সময় একটা জিনিস সতর্ক থাকতে হয় যে আপনি কোন চোখে দিচ্ছেন, ঠিক আছে? যেই চোখে যে ভ্যাকসিনগুলো দেওয়ার ভ্যাকসিনগুলো আছে সেগুলো আপনি কোন চোখে দিচ্ছেন এটা স্মরণ রাখার জন্য যে কোনো এক চোখে ভ্যাকসিন দিতে হয়। কারণ আপনি পরবর্তীতে যখন ভ্যাকসিন দেবেন তখন আরেক চোখে ভ্যাকসিন দিতে হবে। তো এইদিকে খেয়াল রাখার জন্য যে কোনো এক পাশে, ডাইন চোখে আর নয় বাম চোখে, যে কোনো এক চোখে ভ্যাকসিন দেবেন। আশা করি সবাই ভ্যাকসিনগুলো কমপ্লিট করবেন ইনশাল্লাহ। আর আমার জন্য দোয়া করবেন যেন আমি আস্তে আস্তে খামারগুলো আরও বড় করতে পারি। ইনশাল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।